একলা যাইতা নাই, যতজন লগে শরীক হইসলা সারা দলা বান্ধে ফরিস্তকলে জাহান্নামে নিয়া ফেলাইবাম। এল্লা কি দেখলাম কোরআনটা কি আইন বলছে বাবা, ওটাও রিসার্চ করিয়া আইন বানাইছে। দেখুন আমরা দেশও দেখা যায় মানুষ মরলে এগু 16 জনটে সাজা দিলা, যতজনটে সাক্ষিত পায় বলে এই চক্রান্তত আসলা, এই ওতা ওতা করছ, এই মারানি লোয়াইছ, ও হামাই গেছো নে, এই চক্রান্তত আসলা, বুঝতে হয়েছেন নি? মারই নাতেও কাল শরিক খাম হয়ে গেছে গিয়া, দেশের আইনে ছাড়ে না। তে বনি ইসরায়েলের একজন মানুষকে মারি লাইল, মারার সঙ্গে সঙ্গে মারনেওয়ালা কেউ নাই, তালাশ করি পাওয়া যার না। তখন তারা কিছু মানুষ গিয়া মুসা নবীর কাছে গিয়া আরজ করলা, ও মুসা আপনার কাছে আইসি, আপনার আল্লাহরে কইয়া দেখা আমরার এই মানুষটা মারলকে, আপনার আল্লাহ কইয়া দেখা, আপনি একবার জিজ্ঞাসা করক। মুসা নবী কইল, আল্লাহ তারা আমার কাছে আইসন মারনেওয়ালা কাতিলকে আপনি কইয়া দিতা। আল্লাহ জানাইলা মুসা তারা রেখো একটা গরু তারা কিনতা, আর গরুটা কিনিয়া মাংসর টুকরা দিয়া মৃত ব্যক্তিরে তারা ইটা মারবা, মানে সোয়াইবা। মৃত ব্যক্তি জিন্দা হইব, নাম কইব খে মারছে, আবার সে লগে লগে মারা যাইব, নামটা কইবার মরি যাইব। এতে বোঝা যায় ই ব্যবহারে গরুর মাংস লাগেন না। কিতাবও আছে তাফসিরে জালালাইন, তার সরা ফয়জুল আমামাইনও আনছন এই ঘটনাটা আনছন, গরুর মাংস না চইলে মরাই বুঝিতাও বল না। কইলে আচ্ছা ঠিক আছে গরু আমরা আনতাম, তে তোমার আল্লাহরে জিগা, তারা ওলা কইতো তোমার আল্লাহরে জিগাও গরুগু কিলো হইতো, তাজা আনি না রাখ, বা কিলো হইতো কেমন বড় ছোটো। আবার মুসা নবী কইলা, ও আল্লাহ তারা করে গরুটা কিলাই দাও। আল্লাহ জানাইলা যা তাদের জানাইয়া দেও, বেশ বড় না বেশ ছোটো নাই, বেশ রাখো না বেশ তাজাও নাই, মধ্যম বে আইবদার কোনো আইবালা হইতো না। ও সময় মুসা কইলা রে বা ও রকম গরুটা হইতো, তুমি তার একটা গরু কিনিয়া আনিলাও, আনিয়া জব করিয়া মাংসর টুকরা দিয়া মরা ব্যক্তিরে চইলাও, সে জিন্দা হইব, নাম কইব, আবার সে আবার মারা যাইব। ভাই নিবাই তোমরা কাতিল ভাই নিবাই কইলা তে বাকি রয়েছে গরুগুর রং জিকাইলে না আপনি, আপনার আল্লাহর এখন গরুর রং কিনলো হইতো, হাসাও তো বাকি রয়েছে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা আল্লাহ গরুর রং কি কইলা? আল্লাহ কইলা তারা রে কইয়া দেও গরুর রংটা হইতো গিয়া আসান খারক আচানো রং, এমন রং হইতো ইলা রঙর গরু মিলে না, যে গরুটার রং হইল গিয়া হলুদ বর্ণ। হলুদ গরু দেশলা করে দি না, না খালি নেরাদোলা খাল্লা চিত্রাও তারা সাদা, হলুদ নাই। হলুদর লাগান কালারিং গরু আসন কিছু আফ্রিকার জঙ্গল শুনছি ওরা, বা বিভিন্ন ধরনের তারা শিং থাকে আরেক ক্যাটাগরির, দেখতে দেখা যায় তা গাদার লাগান, এটা হালেকে গরু তা আফ্রিকার জঙ্গলে আছে, এটা ভিন্ন ভিন্ন কালার আছে গরু নাই, একবারে না হইলে তো আল্লাহ হইল না অনে, কিতাবও হইলে আইল না অনে, আছে কিন্তু আমরা এশিয়া মহাদেশে নাই, হয়তো মিডিল ইস্টে নাই, ইউরোপ কান্ট্রিতে আছে, আপনি আফ্রিকার যাইন ভাইবা। যাই হোক আল্লাহর বন্দেগান হইলা তোমাদের গরুটার কালারও লইতো, ও তো তারা হইলে আচ্ছা গরুর তালাশও বার হয়। কিন্তু বনি ইসরাইল আরেক আল্লাহর বন্দা আসলা, যে আল্লাহর বন্দার ছোট্ট একটা শিশু ছেলে আসলা, বাচ্চাটা রাখছো না, তান একটা গরুর বাচ্চা আসলো, ছোট বাচ্চাটা তান বাড়ির মধ্যে লালন পালন করডা। একদিন ঘরের বিবিরে কইলা, অগ বিবি হি ঘটনাটা আগর আমি আনিয়ারও কারণে বুঝাইবার লাগিয়া আল্লাহর বন্দায় উঠিয়া কইলা ঘরের বিবির, গ বিবি আমার মাত্র একটা ছেলে, জমিন কোন দিন আমি মারা যাইম, সন্তানের লাগে কোনো কিচ্ছু রাখতাম পারলাম না, একটা গরুর বাচ্চা আমি রাখিয়া যাই। আর বিবি কইলা গরুর বাচ্চা এগু আপনি রাখতা, তিগু আমি কিলা রাখবো, আমি আপনি আখতা যদি মরি যান, গরু আমার দ্বারা রাখা সব বলে ইলা রাখতাম না, ই গরু ইগু আমি আল্লাহর তো আমানত সমজাইলিম, হক সুবহানাল্লাহ। বলে কিলা? বলে আমি সেই গরুর বাচ্চাটা নিয়া জঙ্গলের মধ্যে নিয়ে ছাড়িয়া দিয়াইমো। একদিন আল্লাহর বন্দায় জঙ্গলের মধ্যে গরুর বাচ্চাটা নিয়ে ডাক দিয়ে কইল, আল্লাহ আমি বন্দা হঠাৎ কোন দিন মারা যাইমো, আমার বাচ্চার লাগে একটা সম্পদ, জঙ্গলে আমি ছাড়িয়া দিলাইলাম আমার গরুর বাচ্চাটা, আমার ছেলে বড় আর পরে আমার ছেলের সম্পদটা আল্লাহ আপনি ঘুরাইয়া দিও। কতটুক ইমান আকিদা বেডার, জঙ্গল গরু নিয়ে ছাড়িয়া দিয়াইস, হ্যাঁ জঙ্গল গরু নিয়ে ছাড়িয়া দিয়েছি, ইলাকেও ছাড়িয়া দিবানি জঙ্গল গরু।
বলে জি না, জঙ্গলকে গরু ছাড়িয়া দিত নাই, জান বাইনু বাঘে খাইব, সিংহে খাই দিব, সেও ছাগলও দিবানি আউরি দিতা নাই। বেটার আকিদ হইল গিয়া আমার গরু ইগু জঙ্গলত তৈছি, আল্লাহর তো আমানত, ই সম্পদ আল্লাহ ঘুরাইয়া দিবা আমার হুয়ারে। বেটার কত মায়া, ইনু যত আসন গার্জিয়ান টকল আওলাদ পাইছন, সবরু আওলাদর লাগি সম্পদ রাখিয়া যাইতরাই না না থইতরা নানি। বাবার কত মায়া তাকে দেখেন, মাতার গাম পায়ের মধ্যে ফালাইয়া বাবায় যেদিন আওলাদ ফালিলাম, আওলাদ ফালি ফালি বড় করলাম, ওই আওলাদরে বড় হওয়ার পরে কিন্তু তারপরে বাবায় অটাল সম্পদ রাখিয়া যায়, ঘর বানাইলা, জাগা কিছু জুড়িয়া তৈলা, বিটা জুড়িয়া তৈলা, আমার আওলাদটা জীবনে দুনিয়ার জমিনও শান্তিতে খাইব। বাবার একদিকে হক আছে, 2 নম্বরে সম্পদ বানাইয়া বড় কষ্ট করি তৈয়া যায়। কিন্তু আমরা আওলাদ হকলে বুঝতাম বাবা এত কষ্ট করিয়া সম্পদ বানাইয়া থইয়া গেছেন আমরার বাবাই, আজকে বাবা নাই মারা গেছেন, সমাজ সম্পদরে একদিন আওলাদ হকলে বাবার লাগি পড়াশোনা করিয়া মাগফিরতর দোয়া করাইতাম। বাবা মরলে বাবা একবারে বলিবা না, বাবা সম্পদ যে তার রাখছন হঠাৎ তাকিয়া মেহনত করিয়া বৎসরে একদিন বাপর লাগি মার লাগি আপনি পড়াশোনা করাও, মায়ে লালন পালন করিয়া বড় করলা, বাবায় মাতার গাম ফায়ের মধ্যে ফালাইয়া ফালিয়া বড় করলা, এর লাগি যে তার সম্পদ রাখিয়া গেছেন, সম্পদের প্রতি একটু লক্ষ্য করো, খেয়াল করো। আইছো না শেষ করিলিয়া। যাই হোক, আল্লাহর বন্দে গানের লাগি বিশেষ করিয়া আল্লাহর বন্দায় দেখকা সম্পদ থইয়া গেছন, আর আল্লাহর বন্দিয়ে কয়েকদিন পরে দেখা যায় তার স্বামী জমিন থাকি বিদায় হয়ে গেছন, বেটা জঙ্গল গরুর বাচ্চা ছাড়িয়া আখতাতান ইন্তেকাল হয়ে গেছে। মায়ে ছোটো বাচ্চারা লিয়া লালন পালন করডা, বাচ্চাটারে কিছু বড় করার পরে একদিন হইলা রে বাবা, আর তুমি বাড়ির থাকলে হইতো নাই, তোমার বাবাও নাই, তুমি জঙ্গল যাও, লাকড়ি আনো বিক্রি করো, খাওয়ার কিছু দ্রব্য আনো, তুমি সাহায্য করো বাবারে, তোমারে ফালতে আমার বড় অসুবিধা হর, আমি চলতে বড় অসুবিধা হর। মায়ের আদেশক্রমে ছেলেটা প্রতিদিন জঙ্গলের মধ্যে যায়, শুকনা লাকড়ি আনে, আনিয়া লাকড়িগুলা বিক্রি করে, আর বিক্রি করিয়া টেকাটারে সেই সন্তানের 3 ভাগে ভাগ করে, টেকাটা 3 ভাগ করে, 1 ভাগ আল্লাহর রাস্তাত খয়রাত করিলায়, 1 ভাগ মার হাত দে, মার মন খুশ করে, আর 1 ভাগ দিয়ে খরচ বাড়ি টানে। সুবহানাল্লাহ। এই ছেলেটা বড় ফরমাবরদার আসলো, গরিব ছেলে, মার লাগিওয়ালা খেদমত করতো, রাইত্রে 3 ভাগে ভাগ করে রইল, 1 ভাগ মার খেদমত করতো, 1 ভাগ সে ঘুমাইতো, 1 ভাগ আল্লাহর জিকির আজকারের মধ্যে সে খাটাইতো। হঠাৎ একদিন মায় কইলা বাবারে জঙ্গল বারবার যাইতে না, আমরা সুখে হবাইতো, আমরা তিলাওয়াত করি না। প্রত্যেকের সন্তানাদি হল আসেন, মসজিদে দিয়া কোরআন শরীফ আপনি শিখাইছেন, আপনার ছেলে মেয়ে কোরআন শরীফ তিলাওয়াত জানে, ছেলেদের রে আপনারা রুটিনও ঢুকাক্কা বাবা, কি রুটিনও আপনি ঢুকাইতা দেখেন। আপনার ছেলে সন্তান হকলরে প্রত্যেক দিন সন্ধ্যার বেলা স্কুলের বই বাহির করার আগে আপনি আদেশ করক্কা বলে, বাবা তুমি স্কুলের বইটা বাহির করার আগে সামান্য সময় কোরআন শরীফ তিলাওয়াত করো। শেয়ার বকন শেয়ার দেখো, অতিথি না হয় মাশাল্লাহ, অতিথি আইসর, আমি অপেক্ষা করি, অতিথি নেন। আচ্ছা দেখ, যাই হোক, এর লাগিয়া প্রত্যেক সন্তানাদি অকলরে সবে কিতা কর্তা, প্রত্যেক সন্তানাদি অকলরে কোরআন শরীফর তিলাওয়াতের আদেশ করক্কা, কোরআন শরীফ তিলাওয়াতের আদেশ করক্কা। তো আপনার ঘর প্রত্যেক দিন তিলাওয়াত জারি থাকব, স্কুলের বইটা বাহির করার আগে কোরআন শরীফর আদেশ করাক্কা। দেখবা আপনার ঘর আমরার ঘর কোরআন শরীফ চালু থাকব, নিজেও পড়িতা অন্যরে পড়াইতা। আল্লাহর বন্দেগান দেখেন, একটু খেয়াল করক্কা, কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় কিবলামুখী বসিয়া তিলাওয়াত করা হইল গিয়া উত্তম বালা। উষা জায়গার মধ্যে কোরআন শরীফরে রাখতাম, সুগন্ধ জাতীয় জিনিস আপনারা জ্বালাইতাম, মানে আতর হক্কা, দুফাটি হক্কা, ওটা জ্বালাইয়া তিলাওয়াত করক্কা। নবীজি ফরমাইন, কোরআন তিলাওয়াত করতে সময় নিকটে যদি কোনো মানুষ যদি থাকে না, তুমি ধারণা রাখিয়া তোমার নিকটে এক ফরিস্তা হলাসন, কারণ ফরিস্তা হলে কোরআন শরীফ তিলাওয়াত শুনন, ফরিস্তা হলে কোরআন শরীফ তিলাওয়াত শুনন। এর লাগিয়া দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে কোরআন শরীফ সারায় তিলাওয়াত আরম্ভ করক্কা। রেহানুদ্দিন সাহেব আকবরপুর 500 টাকা আল্লাহ তান পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। মাহতারাম হাজিরিন কেরাম, এর লাগি কোরআন শরীফ আল্লাহর কালাম যেখান
ইকান প্রত্যেকের ঘরের মধ্যে আছে বাবা দাইম করিয়া সারা তিলাবত করো কোরআন তিলাবত করলে বাড়ি ঘরের মধ্যে শান্তি রহমত বরকত আল্লাহ নাজিল করয় কোরআনের এত বাহাদুরি এত পাওয়ার দেখুন জানি জিন্নাত খাদাইতে সময় কোরআন শরীফ তিলাওয়াত লাগে কোরআন তিলাওয়াতের আওয়াজ শুনলে জিন্নাত জারতে পারে না জিন্নাত খাদাইন না মেসা হলে তিলাওয়াতর দ্বারা কোরআন শরীফ তিলাওয়াত করে ফু দিলে তার শরীরও জ্বলা আরম্ভ হয় আর কিছু জিন্নাত আসন ভে ফোড়া বুঝাইছুন ইটা ফোড়া উড়া মানুষ না ইটার খেসা লাগে মাঝে মাঝে জিন্নাত আসুন না ইকান মনো আনবা না কইবা না না মেসাবে হুদা ইয়া মাড্ডা জিন্নাত লাগছে আনা মারিয়া ভারই না বলে জি না মারাত্মক একটা ফিসলা আসন ইটা কোরআন সুরান কিচ্ছু মানই না বুঝাইছুন কোরআনও মানই না সনাতন ধর্মের হুরানও মানই না কোনো তান্ত্রিক মানই না একেবারে গলাত নে যে সাথে বান্ধিলাও লড়িতেও নাই তারে হো খেসা লাগবো গল্লা কিছু তোয়া কষ্ট দেওয়া লাগে বুঝাইছুন তোরা সুই গরম করিয়া নকুদ ঢুকাই দিয়ার আর নাইলে খানে দি ঢুকাই দিয়ার ইটা ডর না ডাকাইলে তোরা ইটা জিন্নাত ফেফড়া ইটা যায় না ইটা বড় একটা আসন মায়ের গাইতে যখন জানি কোনো বাচ্চা আপনি বেশি মারতেন আপনার বাচ্চাইন তোরে বেশি মারলে ইটা বাজে কিছু তেতলা হয়ে যায় বাজে ইটা মায়ের ডরাই না কইবা কিওর কিতো হইতো মাইয়ে কয়টা মারবা সন্ধ্যাবেলা বেশ উরুদারে মারতে না মায়ের তাকি দমক ডাট হইতো বেশি মারলে এটা একবারে থেত লকডায় আমার মনে পড়ছে তোমার বাপে একটা সম্পদ রাখিয়া গেছন তুমি যাও বলে বাবা কই রাখিয়া গেছন বলে জঙ্গলের মধ্যে একটা গরুর বাচ্চা রাখিয়া গেছন মাশাল্লাহ যুক্তি ভাই সবাই গেছন শুক্রিয়া আমি অসরতি বার চাই আর আমার টাইম শেষই হবা ঠেলিছি কত সম আইসেন নিসাব ভালো আসুন দেখা ও সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা নারে তাকবীর দিন ইসলাম হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম সাহেব যুক্তিবাদী সাহেব হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম সাহেব যুক্তিবাদী সাহেব হেড মাওলানা তালিবুল মাদ্রাসা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম আয় আল্লাহ এই দিনই দরজগারে কবুল ফরমাও যারা এই মাদ্রাসা সাহায্য করছেন তামামর সৎকারে কবুল ফরমাও আল্লাহ যা নসিহত আমি করলাম খনেওয়ালা শূন্যওয়ালা তামাম রে আমল করবার তৌফিক দেও আয় আল্লাহ কোরআন শরীফ রে আমরা বেশি করে পড়িবার তৌফিক দেও ছেলে মেয়ে সন্তান যারা পড়াশোনার মধ্যে আছেন তরক্কি আনায়ত ফরমাও যারা সামনে পরীক্ষা দিতে আল্লাহ আপনি কামিয়াবি নসিব করো ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমরা যত হাত বাড়াইছি আমরারে মাফ ফরমাও আমরার মাই বাপরে মাফ করিয়া দেও আল্লাহ আমরারে মাফ করো আমরার কবরবাসী মাই বাবার কবরের গাড়ের জন্নতর বাগ বানাইয়া দেও আল্লাহ আপনি আমরারে মাফ ফরমাও আমরার উস্তাদ অগলর দরজারে আপনি বুলন্দ ফরমাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমরা রিজকের মধ্যে বরকত দেও আয় আল্লাহ অভাবর জিন্দগিরে দূর ফরমাও যারা বিদেশ বাড়ি রুজির তালাশে গেছেন আল্লাহ আপনি হেফাজত ফরমাও যারা মুসলমান ভাইয়ান রুজি না এই রুজির সন্ধান আপনি মিলাইয়া দেও আয় আল্লাহ যারা বিভিন্ন নেশায় আল্লাহ জড়িত হয়ে গেছেন আল্লাহ এই নেশার তাকে আপনি মুহাফিজ ফরমাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমাদের ভারতবর্ষে শান্তি এনায়ত ফরমাও আল্লাহ মণিপুর রাজ্যে শান্তি দান ফরমাও বিশেষ করে আল্লাহ ফলস্তিনের জমিনও আপনি শান্তি এনায়ত করর ভাই আল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা নবিল হাবিবিল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।